প্রতি বছরের ন্যায় এবছরও আমরা পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। এই কর্মসূচির মূল লক্ষ্য পরিবেশ বান্ধব, সবুজ এবং বসবাসযোগ্য একটি ভবিষ্যৎ নির্মাণ। তারই অংশ হিসেবে এই বছরে বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দিনটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম দিন আমরা দৌলতপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করি। উল্লেখযোগ্য স্থানসমূহের মধ্যে ছিল দৌলতপুর উপজেলা পরিষদ, দৌলতপুর সরকারি হাসপাতাল, দৌলতপুর কলেজ ক্যাম্পাস, দৌলতপুর পাইলট স্কুল। এই সকল স্থানে কাঠগোলাপের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি। বৃক্ষপ্রেমী ডাক্তার মুসা কবির স্যারের পৃষ্ঠপোষকতায় এবং ইসমাইল ফর অলের আয়োজনে প্রথম দিনের কর্মসূচি বাস্তবায়ন হয়। গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি জীবন ও সম্পদ রক্ষায় গাছের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় সীমাহীন প্রয়োজনের তুলনায় আমাদের গাছের সংখ্যা নগণ্য। তাই প্রত্যেকের উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করা। জীবনের স্বাচ্ছন্দ্য আনতে পর্যাপ্ত বৃক্ষরোপণ দরকার, কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি সম্পদের ক্রমবর্ধন ঘাটতি পূরণে লাগামহীন বৃক্ষ নিধনও বন্ধ করতে হবে। গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচাতে হবে, তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে, পরিবেশও সুন্দর হবে। আসুন এই কর্মসূচিতে অংশ নেই। গাছ লাগাই, গাছ বাঁচাই।